আজকে আমরা দেখব 16 নাম্বার কোয়েশ্চেন থেকে। এখানে বলছে যে ক্যালকুলেট দ্য মিন, ভ্যারিয়ান্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর দ্য ফলোইং ডাটা। তো আমাদের এই একটা ডাটা দেয়া আছে, মানে ফ্রিকোয়েন্সি টেবিল দেওয়া আছে। এখান থেকে মিন বের করতে হবে, ভ্যারিয়েন্স বের করতে হবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো আগে আমরা ফ্রিকোয়েন্সি আর ক্লাস ইন্টারভাল লিখলাম। লিখার পর যেহেতু আমাদের মিন বের করতে বলছে, তার মানে মিনের জন্য আমাদের কি লাগে? আহ মিড পয়েন্ট লাগে, মানে এক্স লাগে। মিড পয়েন্ট বের করব এখন। 0 থেকে 10 এর মধ্যে মিড পয়েন্ট কে? 5। 0 থেকে 10 এর মধ্যে মিড পয়েন্ট কে? 5। 5 লিখলাম। আবার 10 থেকে 20 এর মিড পয়েন্ট কে? 15। 20 থেকে 30 এর মিড পয়েন্ট কে? 25। 30 থেকে 40 এর মিড পয়েন্ট 35। এরকম করে আমরা সবগুলো ক্লাস ইন্টারভালের মিড পয়েন্ট গুলো বের করে নিচ্ছি। যেহেতু আমাদের মিন বের করতে হবে, মিনের ফর্মুলায় আমাদের এফ এক্স আছে, আর এক্স মানে হচ্ছে মিড পয়েন্ট। তো এক্স বের করে ফেললাম, তারপর এফ এক্স করবো, মানে এফ ইন্টু এক্স। এফ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সিটা, এক্স হচ্ছে আমাদের মিড পয়েন্টটা। দুইটাকে মাল্টিপ্লাই করার পর এবার এইটা পুরোটা সাম করতে হবে। এই টেবিল পুরোটা অ্যাড করলে আমরা 935 পাবো। আর এফ এক্স স্কোয়ার করতে হবে, এটা করতে হবে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য। ওইটা তো আসতেছি, তো আগে মিনটা কমপ্লিট করে এফ এক্স এর সামেশন ডিভাইডেড বাই এন। এন কি? ফ্রিকোয়েন্সি টোটাল সাম যেটা, সেটাই হচ্ছে আমাদের এন। এন আমাদের 55 আসলো, আর এর সামেশন অফ এফ এক্স হচ্ছে 935। ডিভাইড করলে আমাদের মিন আসতেছে, অ্যারিথমেটিক মিন আসতেছে 17। দেন নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স বের করতে হবে। ভ্যারিয়েন্স বের করতে হবে, তো ভ্যারিয়েন্সের ফর্মুলাটা কি আমাদের? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার। তো তাহলে আমাদের আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে ফেললে ইজি হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ফর্মুলা হচ্ছে রুট ওভার এফ এক্স স্কোয়ার, summation of fx square divided by n minus summation of fx divided by n whole square. এখন আমরা তো টেবিলে এফ এক্স বের করছি, জাস্ট আমাদের এফ এক্স স্কোয়ারটা যদি বের করে ফেলি তাহলে এদিকে ডিরেক্ট ফর্মুলাতে বসাই দিতে ইজি হবে। তো এই জন্য আমরা এফ এক্স স্কোয়ারের জন্য আমরা ভ্যালু গুলো বের করলাম। এফ এক্স তো বের করা ছিল, সাথে জাস্ট আমরা এক্স কে মাল্টিপ্লাই করে দিলাম, তাইলেই তো এফ এক্স স্কোয়ারের ভ্যালু গুলো এসে পড়লো। তারপর ওদেরকে সাম করে দিলে সাম অফ এফ এক্স স্কোয়ার হয়ে যাবে। তারপর এফ এক্স স্কোয়ারের ভ্যালুটা বসাই দিব। সামেশন অফ এফ এক্স স্কোয়ার মানে এই যে এটা, আর সামেশন অফ এফ এক্স বসাইলে আমাদের অ্যান্সার আসতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের 14.57। আর ভ্যারিয়েন্স কি? ভ্যারিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের হোল স্কোয়ার। তো এটাকে হোল স্কোয়ার করে দিলে আমাদের ভ্যারিয়েন্স এসে পড়লো। এটা ছিল 16 নাম্বার ম্যাথটা। দেন 17 নাম্বারে আমাদের আরেকটা টেবিল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি টেবিল। এখান থেকে কি বের করতে বললো? এখান থেকেও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বললো, আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বের করতে বললো। এখন স্ট্যান্ডার্ড ভেরিয়েশনের ফর্মুলা তো আমরা একটু আগেই দেখছিলাম, সামেশন অফ এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার, আর উপরে হোল রুট একটা। তো এটার জন্য আমাদের এক্স লাগবে, আর আমরা যদি পুরাটা বের করে নিতে চাই তাহলে এফ এক্স আর এফ এক্স স্কোয়ার লাগবে, কারণ আমাদের সাম লাগবে। তো সেম প্রসেসে এটা করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করার পর এখন আমরা দেখি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা কি। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স এর ফর্মুলাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এক্স। এক্স বারটা কি ছিল আমাদের? অ্যারিথমেটিক মিন, যেগুলো আমরা আগের ম্যাথে করে আসছিলাম। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা এই যে আমরা আগেও করছি, তো আমরা অ্যারিথমেটিক মিনটা আগে বের করে নিব, করে জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা ভ্যালুটা আর অ্যারিথমেটিক মিনের ভ্যালুটা বসাই দিলেই এসে পড়বে। আর
এটা যেহেতু কোএফিসিয়েন্ট, তো এখানে আমাদের ইনটু 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে, দিয়ে একটা জিরো হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে, মাল্টিপ্লাই করার পর পার্সেন্টেজে একটা ভ্যালু আসতেছে, যেটা হচ্ছে 12.82। তো এটাও অনেকটা ইজি ছিল। তো নেক্সট ম্যাথটা কি, নেক্সট ম্যাথে বলা আছে temperature of two cities A and B in a winter season are given below. তো এখানে আমাদের জাস্ট একটা টেবিল দেওয়া আছে, তো টেবিলে দেখি অন্যগুলার মতো না, আমাদের যেমন অন্যগুলা ছিল, অন্য টেবিলগুলোতে ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল। ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল যে যেমন 32 থেকে 35, 36 থেকে 40। আচ্ছা, এদিকে একটা জিনিস বলার মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে 33 থেকে 36 ইন্টারভাল দেওয়া, কিন্তু আমাদের যেহেতু কন্টিনিউয়াস করতে হবে, তাই আমরা 33 থেকে 0.5 মাইনাস করব, আর 36 এর সাথে 0.5 প্লাস করব। সেম জিনিস আবার এটার জন্য করব, 37 থেকে 0.5 মাইনাস 40 এর জন্য প্লাস 0.5 করব। তো সবগুলো ক্লাস ইন্টারভালের সাথে আমরা এটা করব যাতে কন্টিনিউয়াস হয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল গুলো দেওয়া ছিল, কিন্তু এই ম্যাথটাতে শুধু টেম্পারেচার অফ সিটি এ দেওয়া আর ওইখানকার টেম্পারেচারটা দেয়া আছে। কখনো 18 ডিগ্রি ছিল, কখনো 20, 22, 27 আর 26। তো যখন আমাদের ক্লাস ইন্টারভাল দেওয়া থাকবে না, তখন যে ভ্যালুগুলো দেওয়া থাকবে না, ওগুলো আমাদের এক্স এর মান দেওয়া থাকবে, মানে এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের এক্স এর মান দেয়া। আর যেটা হচ্ছে ক্লাস ইন্টারভালের সাথে যেই ভ্যালুগুলো দেয়া থাকে, এই যে এটা ক্লাস ইন্টারভালের সাথে যেই ভ্যালুগুলা 15, 17, 21, 22, 25, এগুলো আমাদের ফ্রিকোয়েন্সি। তো এটাকে আমরা ফ্রিকোয়েন্সি ধরে কাজ করতে পারতেছি, কিন্তু যেহেতু এখানে ক্লাস ইন্টারভাল দেয়া নাই, আর তার মানে হচ্ছে এটা আমার এক্স এর মান দেয়া, ফ্রিকোয়েন্সি দেয়া নেই, এখন আমি এক্স এর মান দিয়ে কিভাবে বের করব? আচ্ছা, কি বের করতে বলছে? আমাদের দুইটা টেম্পারেচার দেওয়া আছে, দুইটা সিটির আলাদা আলাদা, আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে কোনটা সুইটেবল। এখন যখন আমাদের একটা কম্পারিজন চাই কোনটা সুইটেবল, তখন আমাদের বের করতে হয় যে সিভি অথবা অ্যারিথমেটিক মিন। সিভি বের করে কম্পেয়ার করা লাগে। সিভিটা কি? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স। এখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বের করার জন্য এর আগে আমরা দেখছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন করলেই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সটা পাইছিলাম। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা এফ এক্স কে ইউজ করছিলাম ফ্রিকোয়েন্সি, কিন্তু এখানে যেহেতু আমাদের ফ্রিকোয়েন্সিটা দেয়া নেই, তাহলে কি করব? এক্স দিয়ে কাজ করতে হবে, অ্যান্ড এক্স এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে। তো এখন এক্স এর দেয়া যখন থাকবে, তখন আমরা যেই ফর্মুলাটা ইউজ করব সেটা দেখি। অ্যারিথমেটিক মিন বের করার জন্য আমরা ইউজ করব এখানে সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন, মানে এই এক্স গুলার সামেশন করতে হবে, দেন ডিভাইড করে দিতে হবে এন দিয়ে। আর এন এখানে কি? 5। এন 5 কেন? এই যে 1, 2, 3, 4 and 5, এই যে পাঁচটা ঘর থাকার কারণে এন হচ্ছে 5 ধরতেছি। মানে এটা হচ্ছে আমাদের আগের গুলার মতো হচ্ছে না, আগের গুলার ফ্রিকোয়েন্সি কে অ্যাড করলে আমরা এন পাইতাম, কিন্তু এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি নাই, এক্স এর মান দেয়া, তাহলে আমাদের ওইভাবে কাউন্ট করা লাগবে। তো অ্যারিথমেটিক মিন বের করলাম, সামেশন অফ এক্স বাই এন বের করার পর এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স এর জন্য কোন ফর্মুলা ইউজ করতেছি আমরা? রুট ওভার 1/n সামেশন অফ এক্স এ মাইনাস এক্স বার এক্স এ হোল স্কোয়ার। এখানে বার এক্স এ হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিনটা, আর এক্স এ হচ্ছে এই যে এক্স এর মানগুলো দেয়া আছে না, ফার্স্ট এর জন্য ফার্স্ট টেম্পারেচারটা, দেন সেকেন্ড টেম্পারেচারটা, দেন থার্ড টেম্পারেচারটা, এগুলো হচ্ছে আমাদের এক্স এর মান।
আহ এখন এটা আমাদের যদি আমরা এই পুরো টার্মটা বের করে ফেলি তাহলে একটু ইজি হবে, জাস্ট ডিরেক্ট ভ্যালু বসাই দিব। এই জন্য আমরা এক্স এ মাইনাস এক্স এ বারকে মাইনাস করতেছি। তো ফার্স্ট টেম্পারেচারটা কি ছিল আমাদের 18, আর এক্স এ মাইনাস এক্স বার মানে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। আমরা অ্যারিথমেটিক মিন বের করছিলাম 22। 18 মাইনাস 22 করলে মাইনাস 4 আসতেছে। দেন 20 মাইনাস 22 করলে দেন সেকেন্ড এক্স আমাদের 20 ছিল, আর আমাদের অ্যারিথমেটিক মিনের মান তো সেমই থাকবে। তো 20 মাইনাস 22 করলে মাইনাস 2 আসতেছে। তো সবগুলো আমাদের এভাবে করতে হবে যে এক্স এর মান আর এক্স এর মান থেকে অ্যারিথমেটিক মিনের মানটা বের করব। করার পর এটাকে আমরা স্কোয়ার করে দিলেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এই ভ্যালুটা পাওয়ার পর টোটাল আমরা সাম করে দিব, তাহলে সামেশন অফ এই ভ্যালু কত আসতেছে, 40 আসতেছে। 40, তো 1/n, আমরা n কত বের করছিলাম 5, 1/n সামেশন অফ এক্স এ মাইনাস অ্যারিথমেটিক মিন হোল স্কোয়ার হচ্ছে আমাদের 40 ছিল। তো 40/5 রুট করলে অ্যান্সার আসতেছে আমাদের এটা। আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেছি। তো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের জন্য আমাদের কি লাগতেছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন ইনটু 100। এখন আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটাও জানি, অ্যারিথমেটিক মান মিনের মানটাও জানি। দুইটা বসায় 100 ইনটু করলাম, করার পর আমাদের 12.86 আসলো। এটা ছিল আমাদের সিটি এর জন্য কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তো যখন আমরা কম্পেয়ার করব ওইটার জন্য আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা লাগবে। তো ফার্স্ট সিটির জন্য আমরা বের করে ফেলছি। এখন আমরা সিটি বি এর জন্য বের করব। সিটি বি এও সেম, আমাদের এক্স এর মান দেয়া আছে 5টা, তার মানে আমাদের এন এর সংখ্যা 5 হবে। আর এগুলো হচ্ছে এক্স বি এর মান। সেম প্রসেসে আমরা একটা টেবিল করব। আমরা দেখি এদিকে, এই যে সেম 5টা টেম্পারেচার ছিল না এখানে, 5টা টেম্পারেচার লিখলাম। দেন এক্স বি মাইনাস এক্স বি বার, এই যে এক্স বি বার হচ্ছে বি সিটির অ্যারিথমেটিক মিন, যেটা আমরা 15 পাইছিলাম। তো এক্স বি মাইনাস অ্যারিথমেটিক মিন মাইনাস করলে আমরা এগুলো পাইতেছি সেম আগেরটার মতো করব। মিন বের করার পর হোল স্কোয়ার করলাম, সবগুলোকে হোল স্কোয়ার করবো এখানে। করার পর সামেশন করে দিলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। তারপর এখানে ভ্যালুটা পুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাচ্ছি। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন ও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর অ্যারিথমেটিক মিন বি সিটির জন্য বসাবো, দেন ইনটু করলে আমরা এটা পাচ্ছি। আর এখন কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন যার বেশি কম থাকবে সেই সিটিটাই হচ্ছে আমাদের বেশি সুইটেবল থাকার জন্য বা বেশি বেটার, এটা মনে রাখতে হবে। এখন আমরা কত পাইছিলাম, সিটি এর জন্য আমরা পাইছিলাম 12.86, আর সিটি বি এর জন্য পাইছি 16.33%। তাহলে সিটি এ তে কম না, তাই আমরা বলতে পারি যে সিটি এর ভ্যালু হচ্ছে সুইটেবল লিভিং এর জন্য। দেন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা অনেকটা এরকমই। একটা এজেন্ট হচ্ছে স্যাম্পলস বের করছে 60 ওয়াটের বাল্বস এর দুইটা কোম্পানি থেকে। তো এই দুইটা কোম্পানি বাল্বগুলো সে টেস্ট করতেছে আবার নিজের ল্যাবরেটরিতে, যে কার বেশি জীবন আয়ু আছে বা কোনটা বেশি দিন চলবে এরকম। তো এই যে টেবিলটা দেয়া আছে, এটা কিন্তু আমাদের ক্লাস ইন্টারভাল দেয়া বলা যায়। আর কোম্পানি এর জন্য তার মানে কি ফ্রিকোয়েন্সি দেয়া, কোম্পানি বির জন্য ফ্রিকোয়েন্সি দেয়া। ক্লাস ইন্টারভাল থাকা মানেই ওটার সাথে যেই ভ্যালুগুলো দেয়া থাকবে ওগুলো হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আর ক্লাস ইন্টারভাল দেয়া না থাকলে ওইটা আমরা এক্স এর মান হিসেবে ধরে নেব এন্ড এক্স এর ফর্মুলা ইউজ করব।
তো এখানে যেহেতু ফ্রিকোয়েন্সি দেয়া আছে, তো এটা কিন্তু আমাদের একদম ইজি হয়ে গেছে, কারণ আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এফএক্স দিয়ে অনেকগুলা ম্যাথ করছি। তো সেম ভাবে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাতে বসাবো এফ এ এক্স। জাস্ট এখানে পার্থক্য কি, আমার কোম্পানি এর জন্য একবার বের করতে হবে, কোম্পানি বির জন্য আরেকবার বের করতে হবে, তারপর কম্পেয়ার করব। তো এখানে আমরা এফ এটাকে তো টেবিল থেকেই পাচ্ছি। তার আগে আমরা মিড পয়েন্ট বের করে নিলাম প্লাস ইন্টারভ্যালটার। আর কোম্পানি এর স্কোয়ার এফ এক্স স্কোয়ার, না এটা হচ্ছে এ এফ এক্স, আর এটা হচ্ছে এফ এক্স স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলার জন্য আমাদের এই দুটা মান লাগবে। এটা বের করার পর সাম করে দিচ্ছে, করার পর এন এর ভ্যালু কি, এই যে ফ্রিকোয়েন্সি যেটা পেলাম আমরা ওইটাকে অ্যাড করলেই তো আমরা এন পাচ্ছি। তো সবগুলা ভ্যালু আমরা এখানে বসালাম। আর কোম্পানি বি এর জন্য আমরা এদিকে বসালাম যে ফ্রিকোয়েন্সি এটা, এফ এক্স এটা, এফ এক্স স্কোয়ার এটা। আর কোম্পানি এর জন্য অ্যারিথমেটিক মিন আমরা এখানে বের করতেছি এফ এ এক্স ডিভাইডেড বাই এন। তারপর এই যে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন ফর কোম্পানি এ, এটা করলাম। দেন ভ্যালুগুলো বসালে আমরা 11% পাইতেছি কোম্পানি এর জন্য। আর কোম্পানি বি এর জন্য পাচ্ছি হচ্ছে 6.31। আহ আমাদের এ নাম্বার কোয়েশ্চেন ছিল কোন কোম্পানিটা বেটার। তো বেটার জন্য আমরা সিভিটা বের করলাম। বললাম যেহেতু 11% কম, 11% কম না, কোম্পানি বি তে 6.31। তো কোম্পানি বি এর যেহেতু কম লাইফ কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তার মানে হচ্ছে কোম্পানি বিটা বেটার হবে। আচ্ছা, আর এখানে কি বলছে সেকেন্ড কোয়েশ্চেনে, যদি কোনো কোম্পানি দুইটা বাল্বেরই প্রাইস সেম হয়, তাহলে কোন কোম্পানির বাল্বটা আমি কিনবো বা কোম্পানি কিনবে, এটা জিজ্ঞেস করতেছে। এখন কোম্পানি কোফিশিয়েন্ট তো আমরা জানলাম, কোম্পানি এর কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন হচ্ছে 11%, আর কোম্পানি বি এর হচ্ছে 6.31%। তো কোম্পানি থ্রির যেহেতু কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েশন কম, তাই অবশ্যই কোম্পানির দুইটার প্রাইস যদি সেমই হয়, তাহলে আমি অবশ্যই কারকে কিনবো, কোম্পানি বি এরটাই কিনবো, ওইটাই তো বেটার, তাই না? আচ্ছা, আর ফার্স্ট এখানে যেটা বলছিল যে এদিকে একটা ক্যাচ আছে, কোনটা বেটার বলছিল, কোন কোম্পানির বাল্বটা, এখানে কিন্তু আমাদের প্রাইসটা যে সেম সেটা মেনশন করে নাই। তো ওই হিসাবে যদি আমরা দেখি, এখানে আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বের করতে ঠিকই, বাট এখানে আমাদের অ্যারিথমেটিক মিন দিয়ে কম্পেয়ার করা লাগবে। যে অ্যারিথমেটিক মিন যার বেশি, সেই কোম্পানিটা স্টেবল বেশি, বা সেই প্রোডাক্টটা স্টেবল বেশি। তো এখানে আমরা যদি কোম্পানি এর মিন দেখি, সেটা হচ্ছে 21 টু সরি 2146.67, আর কোম্পানি বি এর হচ্ছে 2070, যেটা অবশ্যই কোম্পানি এর এভারেজটা বা অ্যারিথমেটিক মিনটা বেশি। এই জন্য আমরা এখানে বলতে পারি কোম্পানি এটা বাল্ব বেটার। আর বি নাম্বারের কোয়েশ্চেনে কিন্তু আমাদের প্রাইস দুইটা সেম বলে দিচ্ছে। এখন আমরা একটু কনফিউশনে পড়ে যেতে পারি যে প্রাইস যেহেতু সেম তাহলে কি হবে। প্রাইস যখন সেম বলতেছে, তখন আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন দিয়ে কম্পেয়ার করে দেখতেছি যে কার কোএফিসিয়েন্টটা ছোট, যার কোএফিসিয়েন্ট ছোট সেই কোম্পানিটা বেটার। আই থিংক ক্লিয়ার করতে পারছি, না পারলে সরি। আচ্ছা ঠিক আছে, তো আমাদের স্ট্যাটিস্টিক্সটা এখানেই শেষ।